এই তুমি এখানে কি করো? ঘুমাও না এখনো? তোমার জন্য ওয়েট করছি না, একসাথে ডিনার করবো। তুমি এখনো ডিনার করোনি? আমি তোমাকে সেটা ডিনার করি। আমি তো খেয়ে আসছি। কটা বাজে সায়া? 2টাই কোষ। এত রাত পর্যন্ত যদি তুমি ফাহাদ স্যার কাউকে এক্সপ্লেনেশন দেয় না। ফাহাদ, তোমার কি সেন্স নাই? আমি কতক্ষণ ধরে তোমার জন্য বসে আছি এখানে, একটা মেয়ে হয়ে। এসে বুঝতে পারলাম না তুমি রিয়াক্ট করছো কই? রিয়াক্ট করি না, আমি জাস্ট তোমাকে বললাম ফ্যাক্টটা। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য এখানে অপেক্ষা করি। আজকে রান্না কে করেছে? আজকের রান্না কে করেছে শুনতে পাচ্ছ না? আমি করি নাই। করেছে না কে? কে? বাবা, আমি করেছি। তুমি তুমি রান্না করেছো? তাই তো বলি, এত স্বাদের রান্না এই বাড়িতে আর কে করবে? দেখি খায় দেখি। এতদিন তো আপনার আমি বিষ খাওয়াইছি, এখন পৃথিবীর সেরা রাঁধুনির খাবারটা আমি একটু চাইকা দেখি। কে দেখো? হ্যাঁ, ওরে বাপরে। মাগো মাগমা, কি হয়েছে মা? রান্নাঘরে যত মরিচ ছিল কোনটা ঢাইলা দিছো তরকারিতে না? এত ঝাল মাগো মা। আমার তার মানে চিনি এনে দিব? চিনি কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসবা? হ্যাঁ, চিনি আনতে কি টাকা লাগে না? তুমি মরিচও খরচ করবা, আবার চিনিও খরচ করবা। কি বলতেছেন? খুব গায়ে লাগছে। ঠিকই তো বলতেছি, চিনি মরিচ এগুলো কোত্থেকে আসে? তোমরা খাও। আমার তোমাকে এত বাজে কথা বলে তুমি কিছু বলো না কেন? কারণ উনি তোমার মা। আমার জন্য তোমার অনেক কথা শুনতে হয়। কি বলো তুমি এগুলা? আমার জন্য তোমার কথা শুনতে হয়? তোমার কত সুন্দর একটা লাইফ ছিল, আমার কারণে তোমার লাইফটা পুরো এলোমেলো হয়ে গেল। আরে কি স্বাধীন জীবন যাপন করতো, বেলা করে ঘুম থেকে উঠতো, বাইকটা নিয়ে উড়ন্ত পাখির মতো আমার ছেলে ঘুরতো। কি স্বাধীন ছেলে ছিল আমার। কোত্থেকে উইরা এসে জুড়ে পড়ছে এক রাস্তার মেয়ে, লাইফটা শেষ করে দিল। আঞ্জুমান বেগম, তোমার ফিলোসফি ঠিক করো। এই ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে ফিলোসফি পাইলেন কই? আগে বলতে স্বামীর বেকার, কাজ করে না, বাউন্ডারি নচিকেতার গান শুনি। এখন বলতেছো তার বউ এসে তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আগে ফিলোসফি ঠিক করো। ফিলোসফি মানে ইমান ঠিক করো। এটা টাকা কেন? বৌমাকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে যা। বাসায় তো খাবার আছে, রেস্টুরেন্টে কেন? বিয়ে করে বৌমাকে বিয়ে করতে গিয়েছিলি? না। তাহলে যা। কিন্তু আমার তো রান্না করতে হবে। ফুফু করবে, আর আম্মা? ওটা আমি দেখবো। আমরা অন্য কোথাও বসি। আব্বা, আমার রাজপুত্র ছেলেটা কেমন আছে? আমি ভালো আছেন মা, আপনি কেমন আছেন? বাবা, তোমার সারা কি তোমার আম্মা ভালো থাকতে পারে? আচ্ছা মা, ওই সামিরকে দেখলাম একটা মেয়ের সঙ্গে একটা রেস্টুরেন্টে। ওই ফকিনিটা বাপ মায়ের ঠিক নাই, রাস্তার থেকে কোত্থেকে জানি ধরে নিয়ে আসছে একটা মেয়ে, আইনা বলে বিয়ে করছে। বিয়ে করে নিয়ে আসছে মানে? আরে তাই তো। শি ইজ মাই এক্স। তোমার এক্স প্রেজেন্ট না, ওকে? তার মানে তুই সবকিছু জেনে শুনে এখনকার যুগে বিদেশি ছেলের কাছে কেউ বিয়ে দেয়? ছেলে থাকবে বিদেশে, মেয়ে পড়ে থাকবে এখানে একা একা। তুমি বেশি বুঝো। বাবা বিয়ে করে ইটালি চলে যাবে। হানিমুন করে রাখছে। তুমি চলো গেছে গেলা, প্রাগ গেলা। ফাহাদ, এখন ফাইজলাম করার সময় না। তাহলে এখন আমাদের কি করতে হবে? কি করবো মানে? আমাকে বিয়ে করবা? ফাহাদ, তুমি তোমার বাসায় বলো আমার কথা প্লিজ। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসলি? অফিসে তেমন কোনো কাজ নাই, ভাবলাম একটু তাড়াতাড়ি চলে আসি, এই মাসের খরচের টাকাটা। আপনার বড় ছেলে পুরো মাসের সংসারে খরচ দিচ্ছে, আপনার ছোট ছেলে কোথায়? নিশ্চয়ই বন্ধু বান্ধব নিয়ে মহা আনন্দে আড্ডা মারতেছে, তাই না? কি ইমার্জেন্সি কাজ? কি আমাকে বাসায় নিয়ে চল। এটা তোর ইমার্জেন্সি কাজ? বলো না কি অবস্থা? আমি বাসায় বলে দিচ্ছি যে আমি একজনকে পছন্দ করি। গুড। এখন কি করবা? আব্বা আমাকে তোমার কথা বলেছি।